একটু রেডি হব, তার কারণে একটু ছোটো ছোটো কিছু ভিডিও করব প্ল্যানস করে রেখেছি মাথার মধ্যে। আছে কিছু ইউটিউবের জন্য দেখতে দেখতে 11টা ছুঁই। তো আজ আমার যেতে একটু লেট হবেই, বাট কিছু করার নেই, সব কিছু একবারে। আমি এসে হাফ ফ্রেশ হয়েছি, হতে হতে দেখছি মা রান্নাঘরে যে সুন্দর রান্না করছে, কারণ পয়লা বৈশাখে স্পেশাল কিছু মেনু বানাচ্ছে। কি বানাচ্ছে তোমাদেরকে এক ঝটকা দেখিয়ে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে পয়লা বৈশাখ। ইয়েস, আজ হচ্ছে বাঙালি বছরের শুরুর দিন, পয়লা বৈশাখ। তো ভিডিও শুরুর আগে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আমার তরফ থেকে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে গেছি, স্নান টানও আমার কমপ্লিট। তো চলো এনিওয়েজ আজকে দিনটা তাহলে আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। পয়লা বৈশাখ মানেই ছোট্ট থেকে জানি ঘুম থেকে উঠে স্নান ধান করে ঠাকুরকে পুজো করে বাড়িতে বড় যারা আছে তাদের সকলকে প্রণাম করে নতুন জামা কাপড় পরা। তো এই বছরও তার ব্যতিক্রম করলাম না। আমি ঘুম থেকে উঠেই আগে বাবা মাকে প্রণাম করে নিয়ে ঠাকুরকে প্রণাম করে স্নান করে নিজে একদম নতুন জামা পরে ফেলেছি। আর এই দেখো নতুন জামা তো পরেছি ঠিকই, বাট ট্যাগটা খুলতে ভুলে গেছি, তাই হোক আমি ট্যাগটা কেটে নিচ্ছি। আর এই জামাটা হচ্ছে তোমার, এটা আমাকে বাবা দিয়েছে পয়লা বৈশাখে। তোমাদের ব্যাক ক্যামেরাতেও আমি একবার দেখিয়ে নিই যে পয়লা বৈশাখের সকালটা কি নতুন জামা পরে আমি শুরু করলাম। এই হচ্ছে আমার সেই নাইট স্যুট আর কি যেটা বলে, যেটা আমাকে বাবা দিয়েছে, যেটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে। আর এই আমার খুব মনে হয় যে আমার ইয়েলো কালারটা আমার উপর যায়। তো হ্যাঁ, এটাই আমাকে কিনে দিয়েছে ঘরে পরার জন্য, বাইরে পরার জন্যও আছে। তো এটা ঘরে পরার জন্য গরমকালে, আর পয়লা বৈশাখে বাবার থেকে এটা আমার গিফট, যেটা ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে আমি পরে ফেলেছি। শুধু নিজেরা সাজলে কি করে হবে, তার পাশাপাশি বিছানাটাকেও সুন্দর করে সাজিয়ে ফেলেছি। নতুন চাদর আমার সকাল সকাল দেখছি পেতে দিয়েছে, আর চাদরটা এত সুন্দর, কালারটা এত ভালো লাগছে, আবার কমফোর্টারটার সঙ্গে বেশ সুন্দর মানে ম্যাচ করেছে, যার জন্য ওভারঅল গেট আপটা খুব ভালো লাগছে দেখতে। তো এই চাদরটাও বেশ মা সকাল সকাল পেতে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। শুধু আমি বা আমার ঘরের বিছানাও নয়, মাও সকালবেলা উঠে নতুন জামা পরে ফেলেছে, ইভেন বাবাও অফিস গেছে নতুন জামা পরে। তো হ্যাঁ, সকালটা খুব ভালোভাবেই শুরু করলাম। আশা করব গোটা দিন যত ভালো তাড়াতাড়ি আগাবে তত সুন্দর সুন্দরভাবেই কাটতে থাকবে। তো চলো আমার সঙ্গে তোমরাও শুরু করো, আর তোমরা কে কীভাবে নববর্ষটাকে সুন্দর করে কাটালে আমাকে ডেফিনেটলি জানিও, আমার জানতে খুব ভালো লাগবে। তো চলো এবার আমি বাইরে ঘরে যাব, চা খাবো। তো আমি সকাল থেকে তো কিছুই করিনি, আগে ঘুম থেকে উঠেই স্নানটা করে নিলাম। সবে 8:30 বাজে, যাতে ঠিকঠাকভাবে দিনটা আগাতে পারি। যেটা আমি সবার ভুলে যাবো এইসব করতে গিয়ে, সেটা হচ্ছে ভিডিওটাকে আপলোড করব। না হলে না আজকে রুটিনটা একটু ঘেঁটেছি, তো আমি নিজেই ভুলে যাবো যে আমার ভিডিওটা আপলোড হয়নি। তো ভিডিওটা আপলোড করি, আর মায়ের সঙ্গে বসে বসে গল্প করি, তারপর পয়লা বৈশাখে স্পেশাল মেনু দিয়ে খাবার দাবার খেয়ে তারপর আবার সাজুগুজু করে যাবো হচ্ছে অফিস। তো এখনো প্রচুর কাজ আছে। মা ওখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে স্পেশাল কি মেনু করবে? আর মা কিন্তু নতুন একদম জামা কাপড় পরে ফেলেছে স্নান ধান করে উঠেই, যদিও ওখানটাতে এই ফোকাস নিয়েছে, বুঝেছো? নতুন একদম জামা কাপড় পরে রান্না বান্না শুরু করেছে। কি রান্না করছো গো? আজকে আমাদের হ্যাঁ বাঙালি রান্না বান্না হচ্ছে। তো মা ওদিকে রান্না করছে, আর এদিকে আমি বসে ভিডিওটাকেও আপলোডে বসিয়ে দিয়েছি। আজকে কোনো চাপ নেই, আজকে আমার স্নান দান হয়ে গেছে। ধীরে সুস্থে হতে থাক, যতক্ষণ সময় হল লাগবে। যেহেতু সকাল সকাল স্নান করেছি, ওই কারণে আমি একটু শ্যাম্পুও করে ফেললাম। যে আবার তো বৃহস্পতিবার শ্যাম্পু করবো ঠিক আছে, কিন্তু গরমকাল, চুল তো প্রচণ্ড নোংরাও হয়। তো যেহেতু সকাল সকাল স্নান করলাম, ভাবলাম শ্যাম্পু করেই নিই, চুলটা তো শুকিয়েই যাবে। তো তাই জন্য শ্যাম্পু করে ফেললাম। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো বাঙালি খাবার দিয়েই খাবার দাবার খাওয়া হবে। যখন খাবো ডেফিনেটলি তোমাদেরকে দেখিয়ে দেবো বাঙালি খাবারে কী কী খাচ্ছি। যদিও খুব বেশি তো কিছু খেতে পারবো না, কারণ আমি অত কিছু একবারে খেতে পারি না, আর খেয়ে দিয়ে অফিস যাওয়া তো ইম্পসিবল ব্যাপার। যদি ঘরে থাকি তাও চেষ্টা করি, কিন্তু অফিস যাওয়া হলেও আমার জন্য হ্যাঁ ওই 1 কাপ মতন ভাত, ওর জন্য আমার যে কোনো একটা তরকারি এনাফ। কিন্তু কখনো কখনো সেটা 2টো হলে ঠিক আছে, কিন্তু তার বেশি হলে আমি খেতে পারি না। তো তাই জন্য 2টো তরকারি আর ভাতই আমার জন্য একদম পারফেক্ট আছে।
এই হচ্ছে আমার নতুন জামা, যেটা আমি এক্ষুনি জাস্ট বার করলাম, বার করে একবার ট্রায়াল দিয়ে দেখলাম ঠিকঠাক আছে কিনা। এবার চটপট যাব, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হব, পরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে কিরকম লাগছে আমাকে নতুন জামাটা পরে। যদিও 9:30 বাজে, আর আমি এখনই আজকে একটু রেডি হব, তার কারণ একটু ছোটো ছোটো কিছু ভিডিও করব প্ল্যানস করে রেখেছি মাথার মধ্যে আছে, কিছু ইউটিউবের জন্য, কিছু ইনস্টাগ্রামের জন্য একটু ইচ্ছা আছে। আর আমার এই যে কোনো স্পেশাল অকেশানে একটু সুন্দর করে সেজে গুজে ভিডিও শ্যুট করতে কিংবা ছবি তুলতে খুব পছন্দ, আমি পছন্দ করি আর আমার ভালোও লাগে, তো সেটাই কিছু করব, চেষ্টা করছি। তো তাই জন্য এখনও খাইনি, খাবো একটু বাদে, তো তার জন্য ভাবলাম একটু হাফ ভিডিওটা শ্যুট করি, তারপর গিয়ে খাবো, খেয়ে উঠে বাকি হাফটা শ্যুট করবো। তো তাই জন্য এখন থেকেই শুরু করলাম। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই, ভিডিওটা শ্যুট করি। আর আমি যে গেট রেডি উইথ মি আই থিঙ্ক আমি করবো, এখনও ভেবে রেখেছি। তো কীরকম কীভাবে কী সাজছি, কীভাবে সাজছি, গোটা দেখার জন্য আমার শর্ট ভিডিওটাকে দেখো, আমি বলে দেবো তোমাদেরকে, আর প্রয়োজনে আমি লিঙ্কও দিয়ে দেবো, দেখে নেবো। ততক্ষণ রেডি হয়নি, তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। এই হচ্ছে পয়লা বৈশাখের স্পেশাল খাবার, ভাত, এখানে রয়েছে শুক্তো, যদিও মাছটা এখনো এসে পৌঁছায়নি, আপাতত এই দুটো আইটেমই রয়েছে। আমি খাওয়া শুরু করি, তারপরে মাছটা এলে ডেফিনেটলি তোমাদেরকেও দেখাবো, ততক্ষণ আমি খাই, নাহলে আমার দেরি হয়ে যাবে। এইখানে চলে এসেছে মাছ, মাছের কালিয়া, আর এখানে আমের চাটনি, আর এইখানে আমি শুক্তো দিয়ে জাস্ট ভাত মেখেছি। তো এই এত কিছু হচ্ছে আজকে আমার পয়লা বৈশাখে স্পেশাল খাবার। তো তাড়াতাড়ি করে খাই, খেয়ে যে সমস্ত কাজগুলো আছে বললাম সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি। এই হচ্ছে আমার ফুল পয়লা বৈশাখ লুক, একদম সিম্পল, একদম সাধারণভাবে সেজে আমি রেডি হয়ে গেছি। চলো এবার বেরাবো। দেখি নিচে কাকু দাঁড়িয়ে আছে, আর যেহেতু কাকু যাবে তো ওই জন্য একটুখানি ছবি তোলা ভিডিও করার রিস্কটা নিয়ে নিলাম, তো হয়েই গেল। তো চলো যাই, এবার বেরোবো। ঘড়ির কাটা দেখতে দেখতে 11টা ছুঁই, তো আজ আমার একটু যেতে একটু লেট হবেই, বাট কিছু করার নেই, সব কিছু একবারে ম্যানেজ করতে পারলাম না, যাই হোক হয়ে গেছে। এবার চলো যাই। ছবিগুলো আদৌ কীরকম উঠেছে আমি কিছুই জানি না, আমি পরে দেখবো, দেখে ঠিকঠাক করে যদি এডিট হয় তো করবো, যদি না হয় কাল আবার চেষ্টা করব। তো হ্যাঁ, এরকমই কিছু ভেবে রেখেছি, এখন আর এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো চলে এসেছি বাড়িতে, ঘড়িতে এখন বাজছে 8:02, এই সবে এলাম। তবে ভাবছি আজকেও কালকের মতোই প্ল্যানটা করবো আর কি, মানে আগে ড্রেস চেঞ্জ করে ফুল একদম ফ্রেশ হয়ে তারপর খাটে গিয়ে বসবো, কারণ এখন যদি আমি ঘরে ঢুকে যাই ওই বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যাবে। তো তাই জন্য আগে ফ্রেশ হব, তারপর আজকে ঠিক করেছি ঘরে যাব, কারণ আজকে আর আগে ঘরে যাবো না, আগে ফ্রেশটাই হয়নি, জামা কাপড়টা ছেড়ে গা হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হই, তারপর ঘরে যাব। আমি এসে হাফ ফ্রেশ হয়েছি, হতে হতে দেখছি মা রান্নাঘরে এসে সুন্দর রান্না করছে, কারণ পয়লা বৈশাখে স্পেশাল কিছু মেনু বানাচ্ছে। কি বানাচ্ছে তোমাদেরকে এক ঝটকা দেখিয়ে দিয়ে বাকি মানে আমি স্কিন কেয়ার করতে করতে জাস্ট ছুটে এলাম, কারণ নাকে গন্ধটা গেল, তাই জন্য। তো তোমাদেরকেও একবার দেখি। এই হচ্ছে মা এখানে রান্না করছে, দেখে নাও কতগুলো এখানে ভেজে রেখেছে, আর এখানে ভাজা হচ্ছে। সেটা হচ্ছে কি বানিয়েছো মাম, এটা বলো? ডাল পুরি। ইয়েস, এটা হচ্ছে ডাল পুরি। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, পুরোটাই ঘরে বানানো, দোকানের খুব একটা খাইও না, আর আমার বাড়িতে বানানোর বেশি ভালো লাগে। তো মাকে বললাম একটু ডাল পুরি বানাবে, তো মা ওই জন্য ভাবলো পয়লা বৈশাখেই বানাবে। ডাল পুরি এখানে বানানো চলছে, আর তার সঙ্গে রয়েছে কাশ্মীরি আলুর দম, সেটা তোমাদের একটু বাদে দেখিয়ে দেবো। মা এটা করে নিক, আর আমি ঘরে গিয়ে ভালো করে আমার স্কিন কেয়ার কমপ্লিট করে নিই, তারপর যখন খাবো তখন প্লেটটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কাশ্মীরি আলুর দমের সঙ্গে ডাল পুরিটা এক্স্যাক্টলি কীরকম হলো। হচ্ছে আমার আজকে পয়লা বৈশাখ স্পেশাল ডিনার, এখানে রয়েছে ডাল পুরি, আর এইখানে রয়েছে কাশ্মীরি আলুর দম। ইয়াম্মি দেখতে হয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তাড়াতাড়ি করে খাই, আমার কথা শুনেই বুঝতে পারছো জিভে জল চলে এসছে। কাশ্মীরি আলুর দমটাও দারুণ দেখতে হয়েছে, আমি টেস্টও করেছি, বেশ ভালো টেস্ট হয়েছে। আর ডাল পুরিটা এখনও খাইনি, যদিও এখন খাই, খেয়ে তোমাদের পরে রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে। কেমন খাবার খেলে গো? হ্যাঁ আমি করেছি, আমি খেলাম, তো যেটুকুন পেটে ধরবে তো তাই খাবো, ওটা ভারী তো, ওটা আমার জন্য অনেক। তো আমাদের সকলের ডিনার কমপ্লিট, মা এখানে এখন রান্নাঘর গোছাচ্ছে, ঘড়ির কাঁটা 10টার দিকে। এবার আমি তাড়াতাড়ি করে ব্রাশ করব, করে আর কি শুতে যাব।
চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। এই ছিল আমার কাটানো ভীষণ সিম্পল আর সাধারণ একটা পয়লা বৈশাখ, বছরের শুরুর দিন। আমি আমার বছরের শুরুর দিনটা এইভাবেই কাটালাম, হাসি মজা গল্প আড্ডা, তার সঙ্গে নতুন জামা কাপড় তো ডেফিনেটলি, আর তার সাথে ছিল মন ভরা ভালো ভালো খাবার। ইয়েস, ভালো ভালো খাবার ছাড়া যে কোনো উৎসব অকেশন কোনো কিছুই যাবে না। আর আমরা হচ্ছে বাঙালি, আর বাঙালির বছরের শুরুর দিনে ভালো খাবার ছাড়া কি করে চলবে বলো? বাঙালি হচ্ছে এমন একটা জাত যাদের সমস্ত কিছুতে খাবার, সমস্ত কিছুতে সেলিব্রেশন, সমস্ত কিছুতে খাবার লাগে। তো সমস্ত কিছু যখন বাঙালি সুন্দর করে মন খুলে সেলিব্রেট করতে পারে, তো পয়লা বৈশাখ তো ডেফিনেটলি সবার আগে সেলিব্রেট করা উচিত, কারণ এটা আমাদের বছরের শুরুর দিন, আমাদের বছরের প্রথম দিন। যাই হোক, তো সব মিলিয়ে আমার বছরের প্রথম দিনটা খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো জানিও। আমি আশা করছি তোমাদের সকলের দিনটাও আমার মতোই ভালো কেটেছে। আর যদি ভালো কাটে প্লিজ তাড়াতাড়ি করে আমাকে কমেন্টে জানিও, আমার পড়তে ভালো লাগবে। আর হ্যাঁ, এই ছিল গোটা দিনটা। তোমরা কীরকম করলে আমাকে জানিও, আমার ভালো লাগবে। তো চলো ভিডিওটা তাহলে আজকে নতুন বছরের প্রথম দিনের এই সুন্দর ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকের ভিডিওটা। তো আজ ভিডিওটা এইটুকুনি রাখি, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই।